আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এ পর্যায়ে আমরা শিখব সিএসএস এর কিভাবে কাজ করে। আমরা জাস্ট এতটুকুই জানবো, আর যখন আমরা ফুল সিএসএস শিখব তখন আমরা আলাদাভাবে পার্ট পার্ট করে দেখব। তো সিএসএস কিভাবে লিখতে হয় বা কোন সিস্টেমে কত সিস্টেমে লিখতে হয় সেটা এখন আমরা জানবো। তো এর আগের পার্টে আমরা শিখেছি কালার্স। তো আমরা যারা এই আগের ভিডিওটি দেখিনি অবশ্যই দেখে নেবেন, এরপরে সিএসএসে আসবেন। ঠিক আছে। তো সিএসএস হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে ইনলাইন, একটা হচ্ছে ইন্টারনাল, আর একটা হচ্ছে এক্সটার্নাল। ঠিক আছে। তো আমরা মূলত ইউজ করে দেখব যে কিভাবে কিভাবে এগুলো ইউজ করে। ঠিক আছে। সিম্পলি আমি সবগুলো উঠাই দিব। উঠাই দেওয়ার পর H1 আরেকটা নিব, হ্যালো। সিম্পলি আমি হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। লেখার পর আমি এটা রান করে দেখব, হ্যালো ওয়ার্ল্ড আসছে। তো এরপরে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে ইনলাইন সিএসএস। ফার্স্ট অফ অল আমরা শিখব ইনলাইন সিএসএস। ইনলাইন সিএসএস এর আগে আমরা দেখছি, কিন্তু আমরা জানি না কোনটা ইনলাইন কোনটা কি। তো ইনলাইন সিএসএস হচ্ছে আমরা এই যে ট্যাগটা লিখি, এই ট্যাগের ভিতরে ফার্স্ট ওপেনিংয়ের ভিতরে আমরা একটা স্পেস দিয়ে যখন লিখছিলাম স্টাইল ইকুয়ালস ডাবল কোটেশন, তারপর লিখছিলাম কালার ইস টু রেড লিখছিলাম। তো আমরা রেড লিখলাম। লেখার পর আমরা যে এখানে শো করছিলাম রেড কালার, তো এটাকেই মূলত বলা হয় ইনলাইন সিএসএস। ঠিক আছে। তো আমরা আরও দুইভাবে লিখতে পারি। তো আমি সিম্পলি আরও একটা কপি করে নিব। আমি জাস্ট টেক্সটটাকে কপি করে নেব। নেওয়ার পর নেক্সট লাইনে আসব। আসার পর লিখব H1, এখানে লিখলাম। তো আমি এর আগে দিছি H1, তো আমি এবার দিব H2। H2 লেখার পর আমরা এখানে টাইটেলের নিচে যখন যাব, যাওয়ার পর লিখব স্টাইল। এটা ইন্টারনাল সিএসএস লেখার ক্ষেত্রে অবশ্যই হেড ক্লোজিংয়ের উপরে হতে হবে, অথবা হেড ওপেনিংয়ের নিচে হতে হবে। স্টাইল লেখার পর এটার ওপেনিং ক্লোজিং অবশ্যই লিখতে হবে। লেখার পর আমি যে ট্যাগটাকে আমি টার্গেট করে কালার করব বা কোনো ডিজাইন করব, ওই ট্যাগটাকে আমাকে বলতে হবে যে তুমি কালার হও। তো আমাকে তাকে বলার জন্য H2কে কল করতে হবে, H2। তারপর দিতে হবে কার্লি ব্র্যাকেট, এরপরে লিখতে হবে কালার ইস টু রেড। এবার ব্লু দেই, ব্লু। তো আমি ব্লু দিলাম। এখন আমি গিয়ে দেখব যে এটা কাজ করে কি না। এই জন্য আমাকে রান করে দেখতে হবে, অবশ্যই ব্লু আসছে। ঠিক আছে। তো এটাই হচ্ছে ইনলাইন, আর এটা হচ্ছে ইন্টারনাল। আর এক্সটার্নালটা হচ্ছে আমরা এখানে একটা ফাইল আছে, আমার মাউস পয়েন্টটা লক্ষ্য করবেন, এটা আমার ইন্ডেক্স ফাইল। তো আমরা এখানে আরও যখন সিএসএস ফাইল নিয়ে কাজ করব, তখন সিএসএস একটা ফাইল নিতে হবে। নেওয়ার পর এখানে লিখতে হবে লিঙ্ক। লিঙ্ক দেওয়ার পর লিখতে হবে রিলেশন স্টাইল শিট। আর এই সিরেফের জায়গায় হবে আমাদের যে ফাইলটা থাকবে সেই ফাইলটা। তো আমি মূলত ক্রিয়েট করে দেখাবো। তো এখানে আমি আসার পর এখানে যখনই লিখব স্টাইল ডট সিএসএস এই সিরেফের ভিতরে, তো লেখার পর আমি যদি এখানে আরেকটা জিনিস নেই, সেটা হচ্ছে H3 হ্যালো হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড লেখার পর আমি এই সিম্পলি এই H3কে কল করব। আমি দেখব যে এক্সটার্নালে আমাদের কাজ করে নাকি। আমি দেখেছি যে ইনলাইন, ইন্টারনাল এবং এক্সটার্নাল। এখন দেখব সিএসএস আমরা অন্য ফাইল থেকে করব। এখানে গিয়ে বলবো H3 কার্লি ব্র্যাকেট, এরপর বলবো যে কালার ইয়েলো। এখানে আমরা ইয়েলো কালারে লিখছি অন্য ফাইলে,
এবং HTML এ জাস্ট H3 লিখছি। তো আমরা দেখব যে এটা কাজ করে কিনা। তো আমরা এখানে গিয়ে রান করে দেখলে দেখতে পাবো যে এখানে কালার হয়ে গেছে, কিন্তু বোঝা যাচ্ছে না। তো আমরা এর কালারটা চেঞ্জ করে যদি দেই, এখানে যদি কালারটা চেঞ্জ করে দেই, আমরা যদি কালারটা চেঞ্জ করে দেই, অবশ্যই এর কালারটা চেঞ্জ হবে, কারণ এটা হচ্ছে এক্সটার্নাল। তো এই তিনভাবে আমরা সিএসএস লিখতে পারি। তো মূলত অনেকে যা বলে না, এই আমাদের W3 স্কুলস থেকে এই সিরিয়াল বাই সিরিয়াল এগুলো কিছু কিছু বাদ দিয়ে দিয়ে বলে। তো আমরাও কিছু কিছু অবশ্যই বাদ দিব যেগুলো আমাদের প্রয়োজন নেই, অথবা অযথা আমাদের টাইম নষ্ট করার কোনো প্রয়োজন নাই। এই কারণে আমরা সিএসএসটা আগে থেকেই দেখে নিলাম, নয়তো আমরা সিএসএস সময়ও দেখতে পারতাম। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।